চির সখা হে ছেড়ো না। হ্যালো বন্ধুরা, তোমরা আমাকে দেখে খানিকটা বুঝতে পারছো। আর তোমাদের তো আগেই আমি বলেছি যে আমার শাশুড়ি মা চলে গেছেন 31শে ডিসেম্বর রাত 11:10 উনি আমাদের ছেড়ে চলে গেছেন। স্বভাবতই আমাদের কারোর মন মেজাজ ভালো নেই। অরূপ তো ভীষণ ভেঙে পড়েছে, সঙ্গে আমার মেয়েও ভীষণ কান্নাকাটি করছে, যা হয় আর কি। মা তো তো যাই হোক, ভিডিও দেওয়ার মতন মনের অবস্থা নেই। জানি আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করি, আমাদের একদিন ভিডিও না দিলে আমাদের প্রোফাইল রিচ ডাউন হয়ে যায়। তো তার সত্ত্বেও ভিডিও বানানোর মতন মনের অবস্থা নেই আর কি। অনেকগুলো কাজ মানে আমাদের এই সময় থাকে, রিচুয়ালস, কিন্তু তোমরা জানো। অনেক দিন বাদে আসলাম, তার কারণ হচ্ছে আমার প্রোফাইলের অবস্থা খুব খারাপ। যেহেতু আমি মাঝখানে একদম ভিডিও কিচ্ছু দিইনি, পুরো আমার মানে একেবারে রিচ ডাউন হয়ে গেছে। তো যেহেতু সোশ্যাল মিডিয়াতে কাজ করি, এত কষ্ট করে একটা জায়গা তৈরি করার পর সেটা যদি খারাপ হয়ে যায়, খুব খারাপই লাগে। তো কাজ যখন করতেই হবে, কাজটাকে ফেলে রাখলে চলবে না, কারণ আমি এর মধ্যে কোনো ভিডিও বা কিছু ছবি কিছু আপলোড করিনি। আর আবার ভাবছি আজকে থেকে ছোট ছোট করে ব্লগ দিতে থাকবো, ঠিক আছে। আর আমার তো শাশুড়ি মায়ের কাজ হচ্ছে 12 তারিখে শ্রাদ্ধানুষ্ঠান। তো সেই আমাদের এখন অসুখ চলছে। তোমরা প্লিজ আমার পাশে থেকো, আমাকে একটুখানি সাপোর্ট করো যাতে আমি এগিয়ে যেতে পারি, কারণ আমার সোশ্যাল মিডিয়াটা দাঁড়ানো ভীষণ দরকার। আমি অনেক কষ্ট করছি সোশ্যাল মিডিয়াটার জন্য, তোমরা কিন্তু আমায় সাপোর্ট করে যেও। গুড মর্নিং, চলে আসলাম তোমাদের কাছে গুড মর্নিং মেসেজ দিতে। কালকে ইউটিউবে কিছু শর্টস ভিডিও দিয়েছি, বড় ভিডিও তো করবার সুযোগ হচ্ছে না, সময় হচ্ছে না। তো ইউটিউবেও কালকে কিছু শর্টস ভিডিও পোস্ট করলাম, মানে চ্যানেলটার অবস্থা খুব খারাপ এমনি হয়ে আছে, আরও খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, আজকে অনেক কাছাকাছি আছে, কারণ আমাদের তো অসুস্থতার ব্যাপার আছে, একদিনে তো এত কাছাকাছি সম্ভব হয় না। তো ছাদে যাব, সেই প্রস্তুতি নিচ্ছি, প্রচুর কাছাকাছি করব। তো চলো পরে ফিরে আসবো, পরে তোমাদের সাথে কথা হবে। সবাই খুব ভালো থাকো, সঙ্গে থাকাচ্ছি ব্লগিংয়ের জন্য। ছাদে এসেছি, কিছুটা কাঁচা হয়েছে। আর এখানে আমি অনেকগুলো কাটলাম, এখন অরূপ বেশ অনেকগুলো কাটছে, দুজনে মিলে কাটছি। আর মিমিকে দেখবে, মিমিকে রাখো, মিমিকা ওই যে তো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এখানে বিন্দাস আছে। তো চলো, কাছাকাছি হচ্ছে, এখানে রাখি, এগুলো মেলতে হবে। অনেকদিন মানে বড় ভিডিও দিচ্ছি, তোমরা কিন্তু লাইক করো, কমেন্ট করো, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, কারণ বড় ভিডিও আসবে, কিন্তু আমি এত ঘেটে রয়েছি বড় ভিডিও সেইভাবে দিয়ে উঠতে পারছি না, তার জন্য আমি অত্যন্ত দুঃখিত। চেয়ার নিয়ে এসেছি থেকে, চেয়ারে বসে বসে কাজ করছি। ফ্রেন্ডস, ছাদে এসেছি, প্রচুর কাছাকাছি তো রয়েছে, তবে জানো যে ঘাটে প্রচুর কাছাকাছি থাকে, কিন্তু একদিনে তো অত কাছে যায় না, তার জন্য যতটা পসিবল। এই দেখো আমার পিছনে, তোমরা দেখবে, এই দেখো এইখান থেকে দেখো প্রচুর। চলো ফ্লিপ করি, তোমরা দেখে নাও একবার। আরও আছে কাচাকুচি, আরও হচ্ছে। এই যে এখানে এইসব বালিশের বার, এই যে এতগুলো, এগুলো সব আমি কেচে মেলা হয়েছে। আর ওখানে বাকি, আর মিমিকে দেখো অ্যাজ ইউজুয়াল মোবাইল নিয়ে। আর এখানে এগুলো কাঁচা হবে সব, বিছানার চাদর টাদর আরও কিছুটা কাটছে। তো এইগুলো সব কাছাকাছি হচ্ছে। তো আর মিমিকে বললাম, মিমি অ্যাজ ইউজুয়াল মোবাইল নিয়ে, এই যে দেখো তোমরা, মিমিকে মোবাইল নিয়ে রয়েছে অ্যাজ ইউজুয়াল। কাজ নেই, কম্ম নেই, শুধু এইসব তাই না গরিবেরা ভালো আসছো একদম। ওই একজন বানায় না ইনস্টাগ্রামে, তোমরা তো গরিব বলে ভিডিও বানায় গালাগাল খাওয়ার জন্য, তাকে মানে তাকে নকল করে করে বলছে। তো চলো পরে ফিরে আসবো, কেচে নিই, প্রচুর কাছাকাছি, আরও কালকে আরও অনেক কাছাকাছি আছে, এখন তো এই কটা সবে মাত্র, কালকে প্রচুর। গাঁটের ওপর শাড়ি তুলে
একদিন আমি গ্যালারিটা খুলেছি, দেখছি ফোনটা আমার না তোমার, তোমার ভিডিওই ভর্তি। মা 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 হয়ে গেছে। আমি আমার ছায়াটা তুলে নিয়েছি একটু। বাবারে বাবা, হয়ে গেছে। গরিবেরা ভালো আছো? তোমরা তো গরিব কেন? তোমরা কোনোদিন ছাদ দেখেছ? দেখবে কি করে, তোমরা তো গরিব। গরিব পাপা, দেখবে কি করে, তোমরা তো গরিব। গরিবেরা ভালো আছো? গরিবেরা ভালো আছো? গরিব কেন? তোমাদেরকে তো গরিব বলা যাবে না, তোমরা আবার রেগে যাও। এত দূরে দেখাও যাচ্ছিল, ক্যামেরার বাইরে এসে গেছে, দেখা যায় না। ঠিক করে দিচ্ছি। ফিশ, এটা মাছ। আমি যেন কিরম বিড়ালের মতো বেড়ালি। নাই গায়ের মধ্যে ঢুকে আমি এখন ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছি। ক্যামেরার সামনে দাঁড়াবো কি? দাঁড়াও, দেখা যাচ্ছে না তো, তোমাকে দেখা যাচ্ছে। মোটামুটি কাচাকুচি হলো আজকে কিছুটা, কালকে কিছুটা হবে, বাদ বাকি লাস্ট পরশু দিনকে হচ্ছে আমাদের ঘাট কাজ, পরশু দিনকে একদম কমপ্লিট হবে। তো যাই হোক, চলো তোমাদের একবার ফ্লিপ করে দেখাই। কিছুটা মিমি এই যে বালিশের বারগুলো শুকিয়ে যাওয়াতে ওগুলো মিমি নিয়ে চলে গেছে ঘরে, আর এই শাড়িগুলোও শুকিয়ে গেছে। তো চলো তোমাদের একবার ফ্লিপ করে দেখাই। এই যে এই এখানে বেড কভার আছে, এখানে বেড কভার আছে। এগুলো আসলে কি হয় শীতে না, মানে আমরা এগুলো গায়ে দিয়ে শুয়েছিলাম আর কি। এই যে এটা, এই চাদর টাদরগুলো গায়ে দিয়ে শুলে কি হয়, এগুলো ধুয়ে দেওয়া যায় আর কি, 3-4 করে চাদর গায়ে দিয়ে এগুলো ধোয়া যায়, কিন্তু লেপ কম্বল তো আর কাচা যায় না, ওই আর কি। তাও যে মিমি কমফোর্টারটা ইউজ করে সেটাকে কী করবো বুঝে, ওগুলো ওয়াশেবেল যদিও, ওটাকে দেখি যদি পারি কালকে ধুয়ে দেবো, কী করবো দেখা যাক। আপাতত এই আর কি। আর একটা জিনিস তোমাদের দেখাই চলো।
আসছে? হ্যাঁ, এই যে রোদে বুঝতে পারছি, দেখ সুন্দর মশলা দিয়েছে রোদে শুকোতে। তো চলো পরে ফিরে আসবো। নিয়ম অনুযায়ী আমাদের তো অ্যাকচুয়ালি হবিষ্যিটা করতে হয় এবং হাজব্যান্ডকে রান্নাটা করতে হয়, কথা বলতে পারবে না রান্না করার সময়। এই যে করছি, আমি পুরোটা দেখালাম না। আর আমাকে ছুঁয়ে থাকতে হবে ওকে, আমাদের নিয়ম তাই, ঠিক আছে? স্বামীকে ছুঁয়ে থাকতে হয়। তো আমাদের তো এখানে মালসা পোড়ানোর মতো জায়গা নেই, ফ্ল্যাট বাড়িতে তো সেই অত জায়গা থাকে না। তো ওই কারণে মালসাটা জাস্ট একটু আগুন ছুঁয়ে রাখা হচ্ছে পাটকাঠি দিয়ে। আর এখানে আমাদের ওভেন পরিষ্কার করে একটা আমাদের শুদ্ধভাবে আর কি রান্নাটা করা হচ্ছে। কিছু করার নেই, আমাদের এখন যেরকম পরিস্থিতি, সব ফ্ল্যাট বাড়ি হয়ে যাওয়াতে এখন আর সেই আগের মতন করে আর ওইগুলো করা যায় না। শ্বশুরের সময় অনেক কিছু নিয়ম করতে পেরেছিলাম, কিন্তু এখন সেটা সম্ভব হচ্ছে না। অরূপকে পুরো দেখাচ্ছি না, এই যে অরূপ, আর আমি ওকে ছুঁয়ে রয়েছি, ঠিক আছে? তো একটু বাদে আমরা তো এই রান্নাটা হলে পরে দুজনে একসাথে খাবো। তো অরূপ কথা বলতে পারবে না এই রান্না করতে করতে, তো বেশিটা ওকেই রান্না করতে হয়। তো চলো তোমাদের সাথে শেয়ার করলাম একটু, ভিডিও তো দিতে হবে, ব্লগ তো দিতে হবে, তাই নাহলে তো এটা আমার যেহেতু কাজ, এটা একটা ধরনের। তো যাই হোক, সব কিছু কাজের মধ্যে ঘরের কাজগুলোও করতে হচ্ছে। মানে সব কিছু কাজ বলতে এই সময় আমাদের যে গুরুদশা চলছে শাশুড়ি মা মারা যাওয়াতে, তাতে করে আমাদের তো যে সমস্ত কাজ রিচুয়ালস থাকে সেগুলো করতে হচ্ছে। সেই সাথে মিমি রান্নাবান্নাটাও আমাকে করে দিতে হচ্ছে, কারণ মিমি যে খাবার দাবার খাবে সেগুলো তো আমাকেই করে দিতে হবে, আর তো কেউ নেই বাড়িতে। ফলে আমাকেই বলে আগুনের সামনে যেতে নেই, শুধুমাত্র হবিষ্যিটা স্বামী তৈরি করে সেটা খেতে হয় আর কি একসাথে। মানে স্বামী হবিষ্যিটা রান্না করবে, তাকে ছুঁয়ে থাকতে হবে। আর রান্না করার সময় স্বামী কথা বলবে না, আর ছুঁয়ে থাকতে হবে। আর এছাড়া আগুনের সামনে একদম যাওয়াই যায় না এই হবিষি রান্না ছাড়া, কিন্তু কিছু উপায় নেই, আমাদের বাড়িতে আর তো কেউ করার নেই, তাই আমাকেই করতে হচ্ছে এগুলো। তো চলো, তো যাই হোক ভিডিওটা শেষ করছি। ছেড়ো না মোরে, ছেড়ো না চির সখা হে, ছেড়ো না মোরে, ছেড়ো না। সংসার গহনে নির্ভয় নির্ভর, নির্জন স্বজনে সঙ্গে চির সখা